ইউটিউবের সব বড় বড় ক্রিয়েটরদের একটা সিক্রেট ফর্মুলা জানা আছে, যেটা আপনি এতদিন দেখে আসছেন ঠিকই, হয়তোবা খেয়াল করেননি। সেটা হলো তাদের ভিডিওতে যখন আপনি ক্লিক করেছেন, আপনার মনের অজান্তেই কিন্তু আপনি তার ফুল ভিডিওটা দেখে নিয়েছেন। আর এজন্যই কিন্তু তাদের ওয়াচ টাইমটা ভালো পায় এবং ভিডিওটা ভাইরাল হতে খুব সাহায্য করে। তাই আমি আজকে এমন একজন ইউটিউবারের ট্রিক সম্পর্কে ভিডিও নিয়ে এসেছি, যে কিনা রীতিমতো ইউটিউব অ্যালগরিদমকে হ্যাক করে ফেলেছে। সে আর কেউ না, সে হলো আমাদের সবার প্রিয় চ্যানেল Decodingyt। আজ আমি তার ভিডিওর সিক্রেট ফর্মুলাগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আর এই সিক্রেট ফর্মুলাগুলো আমি 4টা স্টেপে বিভক্ত করেছি। প্রতিটা স্টেপ খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং 4 নম্বর স্টেপটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে এসেছি। সেটা যদি আপনার ভিডিওতে আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইউটিউবে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবেন। তাই চলুন কথা না বাড়িয়ে তার প্রথম স্টেপে চলে যাওয়া যাক। প্রথম স্টেপ হলো স্টার্টিং প্ল্যান। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন হয়তো, যদি তার চ্যানেলের ফার্স্ট ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে তার প্রথম ভিডিওগুলো বড় বড় ক্রিয়েটরদের নিয়ে, এবং এর 2টা কারণ রয়েছে। প্রথম কারণ হলো সে তার প্রথম ভিডিওগুলো বড় বড় ইউটিউবারদের নিয়ে বানিয়েছে। কারণ হলো সে যখন নতুন চ্যানেলে ভিডিও আপলোড করে, তখন তার চ্যানেলে কোনো অডিয়েন্স বা সাবস্ক্রাইবার কিছুই নেই। তাই সে যদি নর্মালি ভিডিও আপলোড করতো, তাহলে তার চ্যানেলে ভিউজ দেরিতে আসতো। তাই তার চ্যানেলের প্রথম ভিডিওগুলো বড় বড় ক্রিয়েটরদের অনুসরণ করেছে, যেন যে বড় ক্রিয়েটরদের সাবস্ক্রাইবাররা তার চ্যানেলে খুব তাড়াতাড়ি এঙ্গেজ হয়ে যায়। এবং সেকেন্ড হলো বড় ক্রিয়েটরের অডিয়েন্সরা তো তার চ্যানেলে চলে আসলো, এখন তার চ্যানেল সেই অডিয়েন্সরা কেন সাবস্ক্রাইব করবে? এর আবার 2টা রিজন রয়েছে। প্রথম রিজন হলো তার চ্যানেলে বড় ক্রিয়েটরের অডিয়েন্সরা আসার পর দেখতে পেয়েছে যে বড় ক্রিয়েটররা কিভাবে অডিয়েন্সকে হুক করে ধরে রাখে, কিভাবে এডিট করে এবং কিভাবে তারা ওয়াচ টাইম গেইন করে। সেই প্রসঙ্গে সে ভিডিও তৈরি করে রেখেছে, যেটা দেখার আগ্রহ অডিয়েন্সদের খুব বেড়ে যায়। এবং সেকেন্ড হলো বড় ক্রিয়েটরের অডিয়েন্সরা এসে কেন থাকবে এবং সাবস্ক্রাইব কেন করবে। সে বড় বড় ক্রিয়েটরদের সিক্রেট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সে অডিয়েন্সদের সুন্দর সুন্দর ভিডিও প্রোভাইড করে থাকে। অডিয়েন্স এসে যখন দেখে এই ভিডিওর পাশাপাশি অনেক ইনফরমেটিভ ভিডিও তার চ্যানেলে রয়েছে, তখন অডিয়েন্স তাকে সাবস্ক্রাইব করে তার চ্যানেলের অডিয়েন্স হয়ে যায়। এখন চলে যাব আমরা পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হলো চেঞ্জ গ্র্যাজুয়ালি ভিডিওস। এটা যদি সংক্ষিপ্ত করে আপনাদের বুঝাই, তার ভিডিওর মধ্যে প্রতিনিয়ত নানান ধরনের ভিডিও স্লাইড করে যায়। সে কিন্তু একটা ফুটেজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটার কারণ হলো তার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন খুব ভালো ইমপ্রুভ হয়ে যায় এবং অডিয়েন্স বোরিং হয়ে যায় না। আমাদের যদি কোনো ভিডিও দেখার সময় কিছু অংশ বোরিং লাগে, আমরা কিন্তু সেই ভিডিওটা স্কিপ করে দেই বা টেনে টেনে দেখি, তখন কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশনটা ভালো পায় না। তাই সে প্রতিনিয়ত তার ভিডিওতে স্লাইড করে ভিডিও চেঞ্জ করে নেয়, যাতে অডিয়েন্স বোরিং হয়ে না যায় এবং তার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ভালো পায়। আর সেটা যদি আপনাদের ব্লগিং বা অন্যান্য চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনাদের জন্য আরো একটা টিপস আছে, যেটা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। 3 নম্বর হলো মুভমেন্ট। এটাও কিছুটা চেঞ্জ গ্র্যাজুয়ালি ভিডিওসের মতোই, কিন্তু আলাদা। আপনাদের একটা ভিডিও দেখাই, দেখে বলতে হবে যে কোন ভিডিওটা আপনাদের বোরিং লেগেছে এবং কোন ভিডিওটা বোরিং লাগে নাই। এখন যদি লক্ষ্য করেন যে বাম সাইডের ভিডিওটা কোনো ধরনের মুভমেন্ট নাই এবং ডান সাইডের ভিডিওটা জুম ইন জুম আউট হচ্ছে এবং দেখতে কিন্তু কোনো প্রকার বোরিং লাগেনি। এটা একটা দারুণ ট্রিক্স আপনার ভিডিওটা ইন্টারেস্টিং করার জন্য। তাই ভিডিওর মধ্যে মুভমেন্ট লাগালে আরো অনেক বেশি এঙ্গেজিং হয়ে যায়। আপনাদের যদি এক নজর এডিট করে দেখাই, আমরা আমাদের ক্যাপকাটে যে কোনো একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি। তারপর একটা কি ফ্রেম দেখতে পাচ্ছেন, এর উপর একটা ক্লিক করবেন, দেন হচ্ছে একটু স্লাইড করে সাইডে নিয়ে যাবেন। এই মেয়েটার মুখটা একটু জুম করতে চান, তাহলে আপনি এখান থেকে হচ্ছে একটু জুম করে দেবেন, এইভাবে একটু জুম করে দেবেন। আর একটু দূরে চলে যাই, এখানে একটা কি অ্যাড করব। সো তারপর আরেকটু সাইডে যেয়ে দেন আমি এখন ক্যামেরাটা ডিসপ্লের উপর আনতে চাচ্ছি। ভিডিওটার উপর ট্যাপ করে দেন হচ্ছে আমরা এখান থেকে সাইড করে নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের এই ক্যামেরাটা ভিডিওর উপর চলে আসছে। সো এখন দেখেন, আমি যদি ভিডিওটা একদম শুরু থেকে প্লে করি, এভাবে আপনারা চাইলে এই সিম্পল ট্রিক্সে ভিডিও এডিট করে নিতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি স্টেপ 4-এ, যেটা আমাদের ইউটিউবের ভিডিও প্রফেশনাল করার জন্য দারুণ একটা ট্রিক্স। এটা অ্যাপ্লাই করলে ইউটিউবে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবেন। সেটা হলো ভিডিও এডিটিং। আপনার ভিডিও এডিটিং স্কিল যত ভালো হবে, আপনার ভিডিও কিন্তু অনেক প্রফেশনাল হয়ে যাবে। যেমন আপনারা যদি তার ভিডিওর কমেন্ট সেকশনে যান, তাহলে দেখতে পাবেন যে তার চ্যানেলের কিছু কিছু অডিয়েন্স সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র তার এই ভিডিও এডিটিং দেখে। আপনি সবসময় ফুটেজের উপর লক্ষ্য রেখে একটু মাইন্ড খাটিয়ে এডিট করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ভিডিও অনেক বেশি এঙ্গেজিং হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে আমি তো এ ধরনের ভিডিও এডিট করতে পারি না, তাহলে কি করব? এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার এই ছোট চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।